পিএসজি আবার করে দেখালো, আবার তারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল। সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের সাথে তারা 1-1 গোলে ড্র করে সেকেন্ড লেগে, আর প্রথম লেগে 5-4 গোলে জিতেছিল নিজেদের ঘরের মাঠে, যার জন্য তারা ফাইনালে পৌঁছে গেল। অন্যদিকে ফাইনালে আছে আর্সেনাল, যারা কিনা অ্যাথলেটিকো দি মাদ্রিদকে টোটাল 2-1 গোলে হারিয়েছে 2 লেগ মিলিয়ে। আর্সেনাল গত বছর সেমিফাইনাল অবধি খেলেছিল, তারা কিন্তু অল্পের জন্য ফাইনালে পৌঁছতে পারেনি, কিন্তু এবার তারা কোনো ম্যাচ না হেরেই ফাইনালে পৌঁছলো, শুধুমাত্র তাদের ডিফেন্সের জন্য। অন্যদিকে পিএসজি গতবার কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল, আর এবারও তারা ফাইনালে উঠল। আর সব থেকে মজার কথা হচ্ছে, পিএসজি গতবার লিগ টেবিলে ছিল 11 নম্বরে, তারপরেও তারা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল, আর এবার তারা লিগ টেবিলে ছিল 15 নম্বরে। তো লিগ পর্বে খুব খারাপ খেলার পরেও পিএসজি বারবার দেখিয়েছে যে নকআউটে তারাই আসল রাজা। তাই পরপর লিগ পর্বে খারাপ খেলার পরেও তারা কিন্তু ফাইনালে পৌঁছলো, আর তাদের কাছে সুযোগ আছে পরপর 2বার চ্যাম্পিয়ন্স লিগ জেতার। কোচ লুইস এনরিকে পিএসজির এই দলটাকে একটা সুপার টিম বানিয়েছে, যাদের কাছে গোলকিপার থেকে শুরু করে ডিফেন্স, মাঝমাঠ আর অ্যাটাক, প্রত্যেকটা পজিশনে কিন্তু অনেক কোয়ালিটি প্লেয়ার আছে, তার সাথে ভালো ব্যাকআপও আছে, যেটা কিনা চ্যাম্পিয়ন্স লিগ জেতার মতো একটা ভালো ব্যালেন্স দল। এবার ফাইনালে হবে পিএসজির অ্যাটাক ভার্সেস আর্সেনালের ডিফেন্স। 30 তারিখ এই ফাইনালে কে জিতবে সেটাই এখন দেখার।